সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে রমজান মাসে মাফ করে দেন, মুক্তি দান করেন, যাদের নাম জাহান্নামের খাতার মধ্যে লিপিবদ্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান আল্লাহ রমজানের রাত্রিতে অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মানুষের এক একটা দোয়া কবুল করেন, এক একটা দোয়া কবুল করেন। আপনি যদি আপনার দোয়া হয়, প্রতিদিনে আপনার দোয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়ার আশার দোয়া যদি আপনার হয়, আল্লাহর হাবিব বলেন প্রতিদিন রাত্রিতে অথবা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার একটা দোয়া কবুল করেন। ও মুসলমান, আল্লাহ যদি আপনার এই দোয়াটা কবুল করে ফেলে, আপনার এই দোয়াটা যদি আল্লাহ কবুল করে ফেলেন, আপনি দোয়া করলেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন, জান্নাত আমাদেরকে দান করুন, এই দোয়াটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার মতো লাভবান আর কে হবে? এজন্য এক একটা দোয়া করেন, প্রতিদিন এক একটা দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাত দান করেন। একটু মস্তিষ্কের মধ্যে জাহান্নামের ভয় মস্তিষ্কের মধ্যে আনেন। জাহান্নাম কেমন হবে, কঠিন হবে, কত কঠিন হবে। ও মুসলমান, আমার দুনিয়ার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালাইলে 2-1 হাত 3 হাত দূর থেকে চুলার তাপ পাওয়া যায়। আপনি যদি কবরের মধ্যে গুনাহ নিয়ে যান, আপনার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আপনার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দিবে, আগুনের বিছানা বিছায়া দিবে, জাহান্নামের দরজা আপনার কবরের মধ্যে খুলে দেওয়া হবে, জাহান্নামের পোশাক আপনার গায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন মেরাজের রাতেতে, জাহান্নামের মধ্যে যখন গিয়েছেন, নবীজির চাচা আবু তালেবের দিকে যখন তাকাইছেন, আবু তালেব রে আল্লাহ বেশি শাস্তি দেয় নাই, শুধুই কেবল একটা শাস্তি দান করছেন। ওই শাস্তিটা হলো তার পায়ের মধ্যে জাহান্নামের একটা জুতা পরিধান করায় দিয়েছেন। হাবিবি কিবরিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন দেখলাম আমার চাচা, যেই চাচা দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট করছে, আমার চাচা যে দুনিয়ার মধ্যে আমার জন্য কত মেহনত করছে, মক্কার মানুষের কত চ্যালেঞ্জের মুখের মধ্যে আমার চাচা গিয়েছে, যেই চাচা আমার জন্য এত কষ্ট করছে, যেই চাচা কালিমার দাওয়াতের জন্য আমার মোহাম্মদ হিসাবে বিশ্বাস করছে, কিন্তু মৃত্যুর সময় কালিমা পড়ে নাই, আবার ওই চাচা জাহান্নামের মধ্যে আমার মালিক তার পায়ের মধ্যে একটা জাহান্নামের জুতা পরিধান করায় দিছে। আমি দেখতেছি আমার চাচার মস্তিষ্কের মাথার মগজগুলো টকবক করতেছে। ও মুসলমান, একটু চিন্তা করেন, যদি আপনার কবরের মধ্যে আপনার কবরটারে জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হয়, শরীরের মধ্যে যদি জাহান্নামের পোশাক পরিধান করায় দেওয়া হয়, ও মুসলমান, তো আপনার কি অবস্থা হবে? একটু মস্তিষ্কের মধ্যে চিন্তা করেন, যদি আজকে আমি মারা যাই, আমার কবরটা যদি জাহান্নামের বিছানা হয়ে যায়, আমার মস্তিষ্কের শুধুই মাথার মগজ শুধু টকবক করবে না, আমার পুরো শরীর জ্বলছে যাবে, আপনার পুরো শরীর জ্বলছে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার জ্বলছে যাবে। ও মুসলমান, ওই জাহান্নামের আগুনের কথা একটু চিন্তা কইরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন রমজান মাসে। আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, এই দোয়া পড়বেন বেশি বেশি। তাহলে কয়টা কাজ করবেন? 4টা। কয়টা? 4টা কাজ। 1 নম্বর কি? কালিমা পড়বেন বেশি বেশি। কি পড়বেন? কালিমা। 2 নম্বর ইস্তেগফার বেশি বেশি পড়বেন, মাপ চাইবেন। আমাদের নবীর কোনো গুনাহ ছিল না, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার থেকে অন্য হাদিসের মধ্যে আসছে 100 বার পর্যন্ত ইস্তেগফার পড়তো। আপনি একটু চিন্তা করেন, আপনি কি পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত, আপনি দিন কয়বার ইস্তেগফার পড়েন? এজন্য রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করেন। 3 নম্বর ইবাদত হলো, 3 নম্বর আমল হলো জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের মহত্ব বুঝে, রমজানের গুরুত্ব বুঝে এই 4টা কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। আমাদেরকে রমজানের বাকি যে রোজাগুলো আছে সেগুলো রাখার তৌফিক